কোন ব্যক্তি যখন সূরাতুল ইখলাসের আমল করবে, তেলাওয়াত করবে, তেলাওয়াত করার কারণে মদিনা ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস তেলাওয়াত করলো তার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। এমন কি কোন ব্যক্তি যখন সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে থাকে, আসমানের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা মণ্ডলীরা প্রতিযোগিতা করতে থাকে কে কত বেশি তার আমলনামায় নেকি লিখবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন নবীজিকে বললেন, হাবিব, কাফেরগুলো আমি আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আপনারে জিজ্ঞাসা করলো, আপনারে বললো আমি আল্লাহ দেখতে কেমন, আমি আল্লাহ কেমন জানতে চাই, তাদেরকে আপনি জানায়া দেন। বলুন না, কুলু ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো হাত তুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস ফরমান, তিনি বলেন কোন ব্যক্তি যখন সালাতুল ফজরের নামাজের পরে সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন মেয়ে, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেছেন, যখন কোন নবীর উম্মত জুমার দিনে ফরজ সালাতের পরে সূরাতুল ফাতিহা একবার, সূরাতুল ইখলাস একবার এবং সূরাতুল ফালাক একবার, সূরাতুন নাস একবার, এই 4টা সূরা তেলাওয়াত করবে, ওই জুমা থেকে নিয়ে শুরু করে সামনের জুমা আসা পর্যন্ত আমার আল্লাহ ওই ব্যক্তিটারে জিম্মাদার নেওয়ার দায়িত্ব নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। ও বাবাজি, তাহলে এমন একটি মহৎ গুরুত্বপূর্ণ সূরা আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পর নবীজি নিজ হাতে একটা মসজিদ তৈরি করলেন। মসজিদটার নাম হলো মসজিদে কুবা। সুবহানাল্লাহ বলেন। ওই প্রথম মক্কা থেকে মদিনা হিজরত করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনায় যাওয়ার পরে একটি মসজিদ নির্মাণ করলেন। সেই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। সেই মসজিদে কুবা নবীজি নির্মাণ করার পরে ওই মসজিদে কুবার ইমাম হিসাবে নিযুক্ত করলেন হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কিরামদের সামনে ইশার সালাত আদায় করার পর সমস্ত সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, ও রে সাহাবীরা, তোমরা কি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেনো? সাহাবীরা বলেন, নবীজি, আমরা মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেমন কোনো গুরুত্ব জানি না, তেমন কোনো আমলের কথা জানি না। নবীজি ডাক দিয়া বলেন, তোমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীজির উপরে এই কোরআনুল কারীমের 6666টি আয়াত আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমি নবীর উপরে নাজিল করেছিল। জিবরাইল পৃথিবীর জমিনে আসার পরে এই কোরআনুল কারীম আলিফ লাম মিম থেকে নিয়ে শুরু করে নাস পর্যন্ত আমি হাবিব রে যে সুরে যেভাবে তেলাওয়াত করে শুনাইছে, আমার আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে মাসউদের লেহানের মধ্যে এমন সৌন্দর্য দিয়েছে, আমি যখন আব্দুল্লাহ ইবনে মাসউদের মুখের মধ্যে তেলাওয়াত শুনতে পারি, আমি মনে করি আমার সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মদিনায় গমন করার পরে মসজিদে কুবা যখন আল্লাহর হাবিব নির্মাণ করলেন, ওই মসজিদের ইমাম নিযুক্ত করলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন ওই মসজিদে কুবায় ইমামতি করেছিলেন, ততদিন পর্যন্ত প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বলে বলেন, প্রতিদিন নিয়মিত সূরাতুল ইখলাস দ্বিতীয় রাকাতে যদি আপনার এলাকার মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করে, আপনি বলবেন, ধর এটা কি ইমাম হল নাকি প্রতিদিন সূরাতুল ইখলাস তেলাওয়াত করে? আওয়াজ করে বলেন ঠিক কিনা, জোরে কোন ঠিক কিনা। কিন্তু হাজিরিন,
ও বাবাজি, আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে কুবার ইমাম, তিনি প্রতিদিন নিয়মিত সূরাতুল ইখলাস যখন তেলাওয়াত করে, ওই সাহাবা ইকরাম তার মুসল্লিরা তারা বিরক্ত বোধ মনে করলো। তারা বলতেছে কোরআনুল কারীমের এত সূরা আছে, কিন্তু সে প্রতিদিন নিয়মিত দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, এটা কেমন কথা? এই কথা বলার পরে তারা সিদ্ধান্ত নিয়েছে মসজিদের দায়িত্বশীলরা আল্লাহর হাবিবের সামনে বিচার নিয়ে যাবে। ওরে দুনিয়াবাসী, ও পর্দার অন্তরালের মা বোনেরা, একটু গভীর মনোযোগ। আল্লাহর হাবিবের সামনে যখন বিচার নিয়ে যাবে, আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমার বন্ধুর সাহাবীর তারা বিচার নিয়ে নবীজির কাছে যায়। আর বিচারটা যখন নিয়ে যাবে, আমার হাবিবকে আপনি জানায়া দেন, রায়টা মুসল্লির পক্ষে না হইয়া যেন আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের পক্ষে হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে বসে আছেন। আল্লাহর হাবিবের সামনে বিচার নিয়ে গেল। ওই মসজিদের মুসল্লিরা বলে, হুজুর, আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রে আপনি মসজিদে কুবার ইমাম বানিয়ে দিয়েছেন, কিন্তু যতদিন ইমামতি করে ইমাম সব দিক দিয়ে ফিটফাট, কিন্তু দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। ও হুজুর, একটু কি করা যায়? ইমাম সাহেব তো খুবই পছন্দ হয়েছে, কিন্তু ইমাম সাহেব সূরাতুল ইখলাস বারবার পড়ে কেন? আল্লাহর হাবিব ওই সাহাবীদেরকে, মুসল্লিদেরকে লক্ষ্য করে বললেন, আমার আল্লাহ জানায়া দিয়েছেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাসরে মহব্বত করে, ভালোবাসে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিরে ভালোবাসে। সুবহানাল্লাহ। ও বাবাজি, আল্লাহরে খুশি করতে চাইলে, আল্লাহরে ডাকলে আপনাকে বড় মাওলানা মুফতি মুহাদ্দিস হওয়া লাগবে না। আপনি সূরাতুল ইখলাস জানুন, আমল করুন। এই অল্প আমলে আপনি স্টাডি করুন, নামাজ চালু করে দেন, কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দেন। আমল যদি করতে পারেন, আমল করার কারণে আপনাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেবেন একজন। বলুন না তিনি কে? আল্লাহর হাবিবের সাহাবীর নামে নালিশ। পরে নবীজি বলেন, ও আমার উম্মতেরা, ও আব্দুল্লাহ ইবনে মাসউদের মুসল্লিরা, তোমরা শোনো, আমি নবীজি রাহমাতুল লিল আলামিন আজকে সবার সামনে ঘোষণা দিলাম, কোন ব্যক্তি যখন সূরাতুল ইখলাস নিয়মিতভাবে নামাজের মধ্যে তেলাওয়াত করবে, আমার আল্লাহ তার নামটা জাহান্নামের দপ্তর থেকে কাটিয়া জান্নাতের দপ্তরে লেখা দিবেন। আওয়াজ করে বলা যায় নাকি সুবহানাল্লাহ? এই সূরাটির মহত্ব গুণাবলী এমন, আল্লাহর হাবিব বলেন, এই কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস কোন ব্যক্তি যখন একবার পড়ে, কোরআনের 1/3 অংশ অর্থাৎ 10 পড়া কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব আমার আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় দান করে দেয়। এমনকি আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যখন প্রতিদিন ঘুমানোর সময় সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে বিছানায় ঘুমাতে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হইয়া 30 পারা কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। এই সূরাটি এমন একটি মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ সূরা, তাফসীরে নূরুল কোরআনের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের এই কোরআনুল কারীম সূরাতুল ইখলাসটারে মহব্বত করে, ভালোবাসে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালোবাসে। মিশকাতের হাদিস এসেছে, আমার আল্লাহ যখন দুনিয়ার কোন মানুষরে ভালোবাসে, আমার আল্লাহ জিবরাইল আমিনরে ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমি অমুক এলাকার অমুক বান্দার অমুক সন্তানকে আমি ভালোবাসি, অতএব তুমিও তারে ভালোবাসো। জিবরাইল সমস্ত ফেরেশতাদের মাঝে ঘোষণা করে দেয়, আমার আল্লাহ নাকি অমুক এলাকার অমুকের সন্তানরে ভালোবাসে, অতএব তোমরা তাকে ভালোবাসো। এমনকি হাদিস শরীফের মধ্যে আসছে, তাফসীরে নূরুল কোরআনের মধ্যে লেখা হয়, সূরাতুল ইখলাসকে মহব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক তৈরি করেছেন, সমস্ত মাখলুক মণ্ডলী ওই ব্যক্তিটাকে নিজ জিম্মায় ভালোবাসার দায়িত্ব
নিয়ে নেয়। সুবহানাল্লাহ। ও বাবাজি, আল্লাহর হাবিবের সাহাবী একজন ব্যক্তিকে ইমাম বানিয়ে দিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস ফরমান, তিনি হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী এক ব্যক্তিরে ইমাম বানিয়ে দিলেন। ওই ব্যক্তি জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়া অবস্থায় যত ওয়াক্ত নামাজের ইমামতি করেছে, প্রত্যেক নামাজের ইমামতিতে শুরুতেও সূরাতুল ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পরে আল্লাহ রাসূলের সামনে সাহাবায়ে কেরাম নালিশ করলো, নবীজিরে বলল, পয়গম্বর আপনি যারা জিহাদের ময়দানের ইমাম বানিয়ে দিলেন, সে সব সময় ইমামতি করে কিন্তু সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, বেশি বেশি তেলাওয়াত করার কারণে আপনার কাছে নালিশ। নবীজি ডাক দিয়া বলে, ও সাহাবীরা শোনো, ওই ব্যক্তিরে জিজ্ঞাসা করো কেন সে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। ওই সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, নবীজির সামনে দাঁড়াইলো, নবীজিকে ডাক দিয়া বলে, হাবিব আমি সূরাতুল ইখলাস এই জন্য বেশি বেশি করে তেলাওয়াত করি কারণ এই সূরাটির মধ্যে আমার আল্লাহর পরিচয় উঠে এসেছে। আওয়াজ করে বলুন না, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ পাক হলেন এক, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ রব্বুল আলামিন ওয়া মুকাফফিকিন, আমার আল্লাহ কোনো মানুষের কাছে কোনো কিছু চায় না, আমার আল্লাহর ঘুমের প্রয়োজন হয় না, খাওয়ার প্রয়োজন হয় না, আমার আল্লাহর কখনো রোগ হয় না, আমার আল্লাহর তন্দ্রা আসে না, আমার আল্লাহ সব কিছু সম্পর্কে মহাজ্ঞানী, আমার আল্লাহ সব কিছু জানেন। এই জন্য সাহাবী বলে, হাবিব এই জন্য আমি বেশি বেশি করে কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব গো আপনার সাহাবীদের মাঝে ঘোষণা করে দেন যে ব্যক্তি সূরাতুল ইখলাসরে মহব্বত করলো, ভালোবাসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে খুব ভালোবাসি। সুবহানাল্লাহ। দুহাত তুলে বলেন না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এই জন্য আল্লাহুস সামাদ, আমার আল্লাহ পাক হলেন অমুখাপেক্ষীহীন, আমার আল্লাহ কারো কাছে চায় না। মুহতাজ তাকেই বলা হয় যে অভাবগ্রস্ত, যে অন্যের উপর নির্ভরশীল, মুহতাজ তাকে বলা হয়। একজন মেম্বার চেয়ারম্যানের কাছে মুহতাজ, একজন চেয়ারম্যান এমপির কাছে মুহতাজ, একজন এমপি মন্ত্রীর কাছে মুহতাজ, একজন মন্ত্রী দেশের সরকারের কাছে মুহতাজ। আমার আল্লাহ কারো কাছে মুহতাজ না, আমার আল্লাহই তো হলেন আল্লাহ, যিনি সারা দুনিয়া চলে না। বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি, আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী মসজিদে নববীর থেকে বের হইয়া কোথাও সফরে বের হতে হয়েছেন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস ফরমান, তিনি বলেন, আমি দেখতে পেলাম একজন ব্যক্তি সূরাতুল ইখলাস তেলাওয়াত করলো, তেলাওয়াত করতেছিল, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কাউরে জন্ম দেন নাই, কারো কাছে জন্মগ্রহণ করেন নাই। সূরাতুল ইখলাসের আর একটা দ্বিতীয় শানে নজুল হলো, মুফাসসিরিনে কেরাম বলেন, কাফেরগুলো নবীজিরে জিজ্ঞাসা করছিল, আল্লাহর কি বাপ আছে, দাদা আছে, মা আছে, আত্মীয় স্বজন আছে? আল্লাহ জবাবে বলছিলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন, আমার আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছে জন্মগ্রহণ করেন নাই। আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে হাঁটতেছি, একজন ব্যক্তির মুখে নবীজি সূরাতুল ইখলাস তেলাওয়াত শুনলেন। শোনার পরে আল্লাহর হাবিব বললেন, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। আবু হুরায়রা বলেন, আমি নবীরে জিজ্ঞাসা করলাম, গো পয়গম্বর, একজন ব্যক্তির মুখে সূরাতুল ইখলাস তেলাওয়াত শোনার পরে আপনি বললেন ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। ও হাবিব, কি ওয়াজিব হয়ে গেছে? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস তেলাওয়াত করলো, তেলাওয়াত করার কারণে তার জন্য আমার আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল ইখলাস একটি ছোট্ট গুরুত্বপূর্ণ সূরা, এটা আমাদেরকে আমল করার দরকার। বলেন আছে না না? জোরে বলেন আছে না নাই? আল্লাহর হাবিব মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন।
ইতিমধ্যে নবীজি কোরআনের দার্স দিচ্ছেন সাহাবা ইকরামদেরকে। দার্স দেওয়া অবস্থায় আল্লাহর হাবিবের সামনে একজন সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে আসতেছিল। আল্লাহর নবী বলেন, আমি আমার সাহাবী আবু যার গিফারিরে দেখি নাই, এমনকি আমার কোন সাহাবা ইকরাম আবু যার গিফারিকে দেখে নাই। আমি মনোযোগের সহিত মাহফিলে তাফসীর করতেছি, আপনারা আমার দিকে তাকায়া চাতক পাখির মতো কোরআনের আলোচনা শুনতেছেন। কিন্তু নবীজি যখন এই রকম করে আলোচনা করা শুরু করে দিয়েছেন, আবু যার গিফারি মসজিদে নববীতে আসতেছিল। আল্লাহর হাবিবের পাশে জিবরাইল আমিন বসা। আল্লাহর হাবিবের গর্দনের মধ্যে জিবরাইল আমিন হাত দিয়ে বললেন, ও পয়গম্বর হাবিব আমার, আপনার সাহাবী আবু যার গিফারি মসজিদে নববীতে প্রবেশ করতেছে। আল্লাহর নবী স্থির হয়ে গেলেন। জিবরাইলকে বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই, তুমি কিভাবে আমার সাহাবী আবু যার গিফারিকে দেখলা এবং নামটা বলে দিলা? কারণটা কি? তুমি তো আমার সাহাবী আবু যার গিফারিরে কোনোদিন দেখো নাই, দেখলা এবং নামটা বলে দিলা। তুমি কি আমার সাহাবী আবু যার গিফারিরে চেনো? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের সামনে জিবরাইল আমিন ডাক দিয়া বলে, হাবিব গো, আপনার সাহাবী আবু যার গিফারিরে শুধু আমি চিনি না, আসমান জমিনে আমার আল্লাহ যত রহমতের ফেরেশতা নিযুক্ত করেছেন, সমস্ত রহমতের ফেরেশতা মণ্ডলী আবু যার গিফারিরে চেনে। বলেন না সুবহানাল্লাহ? আওয়াজ করে বলা যায় নাকি সুবহানাল্লাহ? আল্লাহর হাবিবের সামনে জিবরাইল আমিন বলে, হুজুর, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনার গুরুত্বপূর্ণ সাহাবী আবু যার গিফারির মর্যাদা অনেক বেশি। নবীজি ডাক দিয়ে বলেন, আমার সাহাবী আবু যার গিফারির কি এমন আমল? আল্লাহর হাবিব যখন জিজ্ঞাসা করলেন, জিবরাইল ডাক দিয়া বলে, হাবিব গো, আপনার সাহাবী আবু যার গিফারির জীবনের তেমন কোনো ভালো আমল নাই, একটা শুধু ভালো আমল আছে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা আমল ভালো। এক নাম্বার আমল, আবু যার গিফারি সর্বহালতে সব সময় সূরাতুল ইখলাসের আমল করত। এমন এরপরে দুই নাম্বার আমল, আবু যার গিফারির অন্তরে কোনো অহংকার থাকতো না, নিরহংকার মানুষ হয়ে আবু যার গিফারি জীবন যাপন করত। বলেন সুবহানাল্লাহ। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? আল্লাহ রাসূলের সামনে দাঁড়ায় আছেন। জিবরাইল বলেন, আবু যারের দুইটা আমল, একটা আমল আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল ইখলাসের আমল করত। দুই নাম্বার, আবু যার গিফারির অন্তরে কোনো অহংকার নাই, তাকাব্বুরি নাই। ও বাবাজি, আমার নবীজি কেমন নিরহংকার মানুষ ছিল, আল্লাহর কোরআন সাক্ষী দেয়। অমুসলিমেরা যখন আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় যাইত, দাঁড়ার পরে তারা বলতে বাধ্য হতো, এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, আমি নিশ্চিত আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় আছি। বলতে বাধ্য হতো, ঈমান যদি কবুল হয়ে যেত, আল্লাহ রাসূলের সামনে তরবারি রেখে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন, এই কোরআনুল কারীম কোনো একাত্মবাদ, কোনো ব্যক্তিগত দলের পৈতৃক সম্পত্তি নয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম কোন দলের সম্পত্তি নয় যে নিজ মন মতো তারা ব্যবহার করবে। এই কোরআন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, বাংলাদেশে যত শ্রেণীর মুসলমান বসবাস করে, প্রত্যেক মুসলমানের জন্য এই কোরআন জীবন বিধান। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেল, আমাদের সমাজ থেকে খুন গেল না, গুম গেল না, ধর্ষণ গেল না, রাহাজানি গেল না, চাঁদাবাজি গেল না, এমনকি উসমান হাদি ভাইকে হক কথা বলার কারণে প্রকাশ্যে দিবালোকে খুন করে হত্যা করা হলো, তার বিচারটা এখনো হলো না। বলেন ঠিক কিনা? অতএব হাজিরের, স্বাধীনতার 50 বছর পেরিয়ে গিয়েছে, কোরআন ছাড়া সবকিছু চলার কারণে আমাদের দেশে শান্তি ফিরে আসে নাই। অতএব সামনে সুযোগ এসেছে, আমরা কোনো দলের প্রতীক দেখবো না, আমরা নেতা নির্বাচন করব। যে নেতা কোরআনের কথা বলবে তাদের পক্ষে থাকবো। কারা কারা রাজি আছেন? হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখা দেন। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন, বলে বলেন আমিন।
দল মত নির্বিশেষে আমরা সবাই কোরআনুল কারীমকে ভালোবাসি। আমাদের ঈমানি চেতনা, ঈমানের দাবি আমাদের কোরআন দিয়ে সব পরিচালনা হোক। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ও মুসলমান বাবাজি, আল্লাহর হাবিব কেমন নিরহংকার মানুষ ছিলেন। নবীজি রাহমাতুল লিল আলামিন, তিনি বিকালবেলা মা ফাতেমার বাড়ির মধ্যে রওনা হয়ে গেলেন। আল্লাহর হাবিব যখন মা ফাতেমার বাড়ির মধ্যে গেলেন, দেখেন মা ফাতেমা ঘর থেকে কান্না জড়িত কণ্ঠে আওয়াজ দিয়ে বলে বাবা। এই রকম করে যখন কান্না জড়িত কণ্ঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে কান্না জড়িত কণ্ঠে মা ফাতেমা জবাব দিতেছিল, এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না দেখে বলে মা কান্না করো কেন? কান্নার কারণ কি? বলে বাবা আপনি নবী মানুষ, আপনার দরবারে অনেক হাদিয়া তোহফা আসে। ও বাবা আপনি কি আমার জন্য একটু খাবার পাঠাতে পারেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দৌড় দিয়ে চলে গেলেন ওই বাইতুল মাল আসলামের নিকটে। নবীজি যে দেখেন অনেকগুলো আটা ভর্তি, ঘরে অনেকগুলো আটা আছে, কিন্তু প্রত্যেকটা আটার মালিক আছে, মা ফাতেমারে দিবে দেওয়ার মতো বাড়তি কোনো নাই। আল্লাহর হাবিব মদিনার গলি দিয়ে দৌড় দিয়ে গেলেন, এক আঙ্গুর বাগানে ঢুকলেন, খেজুর বাগানে ঢুকলেন, বললেন কি আমাকে একটু কাজে নেওয়া যায় না? আল্লাহর হাবিবকে কাজের মধ্যে নেওয়া হলো। বিনিময় হলো ইহুদি বলল নবী মুহাম্মদ আপনি আমার প্রত্যেকটা খেজুর গাছের গোড়ায় এক বালতি কুয়ার থেকে পানি উঠাইয়া পানি দিবেন, বিনিময় আপনারে 2টা খেজুর দেওয়ানো হবে। এক পর্যায়ে এক বালতি পানি তুলে নবীজি একটা খেজুর গাছের গোড়ায় দেয়, নবীজিকে বিনিময় 2টা খেজুর দেওয়া হয়। এই রকম করে এক থেকে নিয়ে শুরু করে 9ম বালতি পর্যন্ত হাবিব যখন পানিটা কুয়ার থেকে উঠায় ফেললেন, উঠার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে 9ম বালতি ওঠার সময় রশিটা ছিঁড়ে কুয়ার মধ্যে পড়ে গেল। নবীজি ইহুদির সামনে চলে গেলেন, বললেন ইহুদি রে আমার তো ভুল হয়েছে, তুমি আমারে মাফ করে দাও। ইহুদি ডাক দিয়া বলে তোমারে মাফ করব না, আমি খুব সংক্ষেপ করে বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম হাতটা পিছন দিক দিয়ে আনার পরে নবীজির রহমতের গালের মধ্যে ইহুদি অজান্তে একটা থাপ্পড় মেরে দিল। আল্লাহর হাবিবের চোখ দিয়া বজ্র ধরায় পানি ঝরা শুরু হয়ে গেল। আল্লাহকে বললেন মালিক সামান্য একটা বালতি কুয়ার মধ্যে পড়ার কারণে ইহুদি আমার গালের মধ্যে থাপ্পড় মারছে, সে তো আমারে চিনে না। ও আল্লাহ আপনি কি সেই বালতিটা কুয়ার থেকে আপনি ইহুদির সামনে হাজির করে দিবেন না? আল্লাহর হাবিব নামাজের মধ্যে মোনাজাত ধরলেন, আল্লাহর কাছে চাইলেন, অটোমেটিক কুয়ার বালতি কুয়ার থেকে উঠিয়া ইহুদির সামনে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার ইহুদিকে জিজ্ঞাসা করে নবীজি, ও ইহুদি তুমি যে আমারে মানলা, তুমি কি কোনো কষ্ট পেয়েছো নাকি? তুমি কি কোনো আঘাত পেয়েছো নাকি? বলো। ইহুদিকে এই কথা বলার পরে আপনাকে যদি কেউ থাপ্পড় মারে বাবা, আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন ভাই নির্দোষ মানুষ, নিরপরাধ মানুষ, আপনি আমারে থাপ্পড় মারলেন কেন? আমি কি অপরাধ করেছি? সারা রাত দেখবেন ওই ব্যক্তিটা ঘুমাতে পারবে না, সারা রাত অস্থির হয়ে যাবে। আল্লাহর হাবিব তাকে না মেরে ওখান থেকে বিদায় নিয়ে মা ফাতেমার বাড়ির মধ্যে 18টা খেজুর নিয়ে চলে গেলেন। ইমাম হাসান হুসাইনকে আল্লাহর হাবিব খেজুরগুলো খুলে খাওয়ালেন। খাওয়ার পর হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে আছে। ইহুদির মধ্যে হেদায়েতের চেতনা জেগে উঠেছে। আল্লাহ বলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ বলে আমি তার হেদায়েত দেই, সে হেদায়েত পেয়ে যায়। ওয়া মাইয়ুদলিল, আর আমি আল্লাহ যাকে হেদায়েত দেই না, ফাউলাইকা হুমুল খাসিরুন, সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ইহুদির অন্তরে হেদায়েতের বাণী জাগ্রত হয়েছে, সে কালেমা পড়বে, মুসলমান হবে। ভুল করেছে। ইহুদি তখন দেরি করলো না। ইহুদি তখন যে হাত দিয়ে রাসূলুল্লাহকে আঘাত এনেছিল, সেই হাতটা নিজের দোষ বুঝতে পেরে দেহের থেকে আলাদা করে ফেলে ওই ইহুদি কাটা হাত বুকের মধ্যে জড়ায়া ধরে রক্তে রক্তাক্ত হয়ে মা ফাতিমার বাড়ির দিকে দৌড়িয়ে চলে গেলেন। খুবই সংক্ষেপ আল্লাহ রাসূলকে যখন ডাক দিলেন, হাবিব আপনারে আমি যে হাত দিয়ে মারছি সেই হাত দিকের মধ্যে রাখি নাই, আলাদা করে ফেলছি। হাবিব গো আপনি আসেন, দেখেন আমি আমার ভুল স্বীকার
পার করতেছি। মা ফাতেমা বলেন আল্লাহর হাবিব ঘর থেকে বের হইয়া ইহুদির কাটা হাতটা হাতের মধ্যে নিয়া নবীজি ওই কাটা হাতটা কাটা জায়গার মধ্যে লাগায়া তার রহমতের থুতু মুবারক লাগায়া দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে ইহুদির কাটা হাতটা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য নবীজি ছিলেন নিরহংকার। ও বাবাজি, সূরাতুল ইখলাসে মুহাব্বত করেন, ভালোবাসেন। আবু যার গিফারির দুইটা আমল সূরা ইখলাস তেলাওয়াত করত। 2 নাম্বার, তার অন্তরে অহংকার ছিল না। আল্লাহর নবী যখন তাবুকের যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য রওনা হয়ে গেলেন, কাফের মুশরিকগুলো যখন জানতে পারছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আসছে যুদ্ধ করার জন্য, আল্লাহর নবীর আগমনের কথা শুনে কাফেরগুলো তরবারি ছেড়ে তাবুকের ময়দান থেকে তারা দূরে পালায় গেছে। সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান দলমত নির্বিশেষে আমরা সব দল মতমত ভিড়ে যদি ঐক্যবদ্ধ হতে পারি, তামাম দুনিয়ার অমুসলিমদের চক্রান্ত সেগুলো ক্ষণিকের মধ্যে ধুলার মতো বিতাড়িত হবে। বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব যখন তাবুকের যুদ্ধের ময়দানে চলে গেলেন, কাফেরগুলো নবীজির আগমনের কথা শুনে তরবারি ছেড়ে তারা পালিয়ে গেল। আল্লাহর হাবিব সাহাবা ইকরামদেরকে নিয়ে তাবুকের প্রান্তরে ঘুরতেছে, যুদ্ধ করা লাগলো না। বিনা যুদ্ধে তাবুক মুসলমানেরা জয়লাভ করলো। ইতিমধ্যে হাবিব আসমানের দিকে একটু মাথাটা উঁচু করলেন। উঁচু করার পরে নবীজি দেখেন একটা মেঘ নেমে এসেছে। মেঘ নেমে আসার পর আল্লাহর হাবিব কিছুক্ষণের মধ্যে দেখতে পেলেন যে হযরতে জিবরাইল আমিন তিনি তাবুকের প্রান্তরে অসংখ্য ফেরেশতা মণ্ডলী নিয়ে হাজির হয়ে গেছে। আওয়াজ করে দুহাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তিনি বলেন আমি দেখতে পেলাম জিবরাইল আমিন অসংখ্য ফেরেশতা মণ্ডলী নিয়ে তাবুকের প্রান্তরে যখন হাজির হয়েছে, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল, তুমি আসলা এবং অসংখ্য ফেরেশতা নিয়ে আসলা, কত ফেরেশতা নিয়ে আসলা? জিবরাইল বলে, হুজুর আমি 1,40,000 রহমতের ফেরেশতা নিয়ে তাবুকের যুদ্ধের ময়দানে আমি হাজির হয়েছি। আল্লাহর নবী জিজ্ঞাসা করে কারণ কি? জিবরাইল আমিন নবীজির বলে, হাবিব গো, কারণ হলো একটা, আপনার একজন সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হলো মদিনায়। সে কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছে। তার লাশ তাবুকের যুদ্ধের ময়দানে আসবে। তার জানাজা পড়ার জন্য আমার আল্লাহ 1,40,000 রহমতের ফেরেশতা বাহিনী আমাকে তাবুকের প্রান্তরে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন বলে, হুজুর কিছুক্ষণের মধ্যে লাশ আসবে। জিবরাইল আমিন পাখা দুইটা মেলায়া দিলেন। পাখা তখন মেলায়া দিছে, ওই মক্কা মদিনার বড় বড় পাহাড়গুলো তার পাখার নিচে পড়ে গেছে। খুব সংক্ষেপ করে বলতেছি, হযরতে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা তাবুকের ময়দানে চলে আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন ডাক দিয়া বলে, হাবিব গো, আপনি কি তার জানাজার নামাজের ইমামতি করবেন? আল্লাহর নবী বললেন যে ইমামতি করব। মুফাসসিরিন ইকরাম বলেন দুইটা কাতার, একটা কাতারে ৭৪,০০০ রহমতের ফেরেশতা, দ্বিতীয় কাতারে ৭৪,০০০, মোটে 1,40,000 রহমতের ফেরেশতা। আল্লাহর নবী ইমাম হয় ইমামতি করলেন। আল্লাহর নবী নামাজ শেষ করার পরে জিবরাইল আমিন রে জিজ্ঞাসা করলেন, রে জিবরাইল, আমার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি এমন আমল ছিল 1,40,000 রহমতের ফেরেশতা নিয়ে তাবুকের প্রান্তরে আসছো? হযরতে জিবরাইল আমিন নবীজিরা ডাক দিয়া বলে, হাবিব, আপনার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুধু একটা মাত্র আমল ছিল, সে যখন চলতো, হাঁটতো, বসতো, খাইতো, ঘুমাইতো, সর্ব আলোতে নামাজ থেকে নিয়ে শুরু করে সূরাতুল ইখলাসের আমল করত। যার কারণে আমার আল্লাহ একটা আমলের উপরে খুশি হয়ে আল্লাহ তাবুকের প্রান্তরে 1,40,000 রহমতের ফেরেশতা নিযুক্ত করেছিলেন। সুবহানাল্লাহ। দুহাত তুলে বলেন না